পাংচুয়েশন মার্ক। তো তোমরা যারা ক্লাস পঞ্চম থেকে শুরু করে নবম, দশম শ্রেণী রয়েছো এবং ইন্টার পর্যন্ত রয়েছো তাদের কিন্তু সবারই এই বিষয়টা প্রয়োজন হয়। এবং যারা বিশেষ করে 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এগুলো হচ্ছে বেসিক রুলস। তো প্রথমেই এখানে আমরা দেখতেছি যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন। তো ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশনটা আলাদাভাবে বলা হইলো কেন? ক্যাপিটালাইজেশন জাস্ট হলো কোথায়, কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং সেকেন্ড হচ্ছে পাংচুয়েশন কোথায়, কোথায় আমরা ফুল স্টপ, সেমিকোলন, তারপর হচ্ছে কোয়াটেশন মার্ক, তারপর কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক কোথায়, কোথায় ইউজ করব? এইটা হচ্ছে পাংচুয়েশন। তো প্রথমে আজকে আমরা শিখব ক্যাপিটালাইজেশন। তো প্রথমে বলা হচ্ছে বেসিক রুল অফ ক্যাপিটালাইজেশন। এখানে সরাসরি আমি একটু তাড়াতাড়ি পড়ে দেই। যে এখানে কোনো বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে দিস ইজ মাই বুক অ্যান্ড হিজ ব্রাদার ইজ টিচার। তাহলে এখানে এই সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হচ্ছে টি। তো এজন্য আমরা এখানে টিটা ইউজ করব ক্যাপিটাল লেটারে। তারপর ২ নম্বর রুলে বলা হচ্ছে যে করিম, রিনি, মহি, সজীব। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির নাম। যে কারো ব্যক্তির নাম হোক না কেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। যদিও বা সেটা সেন্টেন্সের প্রথমে হোক, মাঝে হোক এবং শেষে হোক ব্যক্তির নাম হলে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। তারপর হচ্ছে ঢাকা, খুলনা, বাংলাদেশ। তার মানে স্থানের নাম, দেশের নাম, ইন্ডিয়া, আমেরিকা, এশিয়া মহাদেশের নাম এগুলো সব সময় কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। বলতে পারি হি লিভস ইন আমেরিকা। তাহলে এখানে আমেরিকার জায়গায় দেখো এটা হয়েছে ক্যাপিটাল লেটার বা সৌদি আরবিয়া হলে দেখো এখানে ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে। তারপর আমরা ৩ নম্বর রুলে যদি আসি হচ্ছে এখানে আহ হি ইজ অ্যান ইন্ডিয়ান, আই আন্ডারস্টুড আমেরিকান অ্যাকসেন্ট। তাহলে এখানে যদি কোনো দেশীয় কোনো কিছু বোঝায়, ইন্ডিয়ান মানে ভারতীয়, আমেরিকান মানে আমেরিকার লোক। এই ধরনের যে যদি গ্রুপ বোঝায় বা দেশীয় কোনো বোঝায় সেক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল লেটার। জাস্ট একটাই কথা হচ্ছে এখানে এই যে এখানে আমরা যখন লিখবো ইন্ডিয়ান, এই যে আইটা হচ্ছে এখানে কি দেখো? এরকম বিষয়। ইন্ডিয়া হলে কিন্তু হইতো না, ইন্ডিয়ান। তারপরে হি। আচ্ছা যাই হোক তারপর 4 হচ্ছে এখানে অলমাইটি আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ আস। সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টা। তাহলে আমরা বুঝতে পারি ২ নাম্বার রুল হয়েছে উদাহরণে রয়েছে হি ইজ প্রেজেন্ট ইন অল হিজ ক্রিয়েশন। তার মানে তিনি তার সকল স্রষ্টার মধ্যে বিরাজমান। হি ইজ omnipresent, তিনি সব জায়গায় বিরাজমান। তাহলে সৃষ্টিকর্তা বোঝালে তার নাম বা তার পরিবর্তে যেসব শব্দ বসবে সেক্ষেত্রে বড় অক্ষরের হতে হবে লেটার গুলো, ঠিক আছে? তো এখানে দেখো যে অলমাইটি এক্ষেত্রে সর্বশক্তিমান, এক্ষেত্রে আমরা ইউজ করছি আল্লাহ, তারপর ক্রিয়েটর, তারপর হচ্ছে এখানে হি, তারপরে হিজ, এইরকম বিষয়গুলো সবগুলো ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে রুল হচ্ছে ৫ নাম্বার হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি, মার্চ, মানডে, ফ্রাইডে, ইন্ডিপেন্ডেন্স ডে, মে ডে, নিউ ইয়ার্স ডে। এখানে দিন, মাস, ছুটির দিনের নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। তারপর হচ্ছে রুল 6 হচ্ছে এখানে যে উদাহরণ দিছে যে "Yes, it is possible," said he, তার মানে সে বলল এটা সম্ভব। তার মানে দেখো এখানে যখন এটা হচ্ছে কোয়াটেশন মার্ক আমরা বুঝতে পারতেছি কোয়াটেশন মার্কের পর যে লেটারটা শুরু হবে সেটা আমরা ক্যাপিটাল লেটার অবশ্যই দিব। ঠিক আছে? এটা হচ্ছে ছোট ক্লাসের একটা পড়াশোনার বিষয়। তারপর হচ্ছে রুল 7 ডিরেক্ট স্পেস ইনভার্টেড কমার মধ্যে অবস্থিত বাক্যের অবশ্যই। তো আমরা এখানে কোয়াটেশন মার্কও বলতে পারি, ইনভার্টেড কমাও বলতে পারি। আ তারপর হচ্ছে ডিরেক্ট স্পেস, এটা হচ্ছে এখানে ডিরেক্ট স্পেস ডু ইউ নো মি? তো এই ক্ষেত্রে দেখো ডু ইউ নো মি এটা হচ্ছে ডিরেক্ট স্পেস আর এটা ইনডিরেক্ট। তো এখানে ডিরেক্ট স্পিচ এর মধ্যে যে ১ম লেটারটা থাকবে সেটা অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার দেব। যেমন এখানে ডু তে ডি করা হয়েছে ক্যাপিটাল লেটার। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তারপর আমরা আরেকটা যেটা রয়েছে, কোন সংস্থা, দেশ, গোষ্ঠীর নাম প্রতিটি ১ম বর্ণটি ক্যাপিটাল লেটার হয় এবং
অ্যাব্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত রূপ। সেগুলোর প্রতিটা বড় অক্ষর হয়, যেমন ইউএন, এটা আমরা ক্যাপিটাল লেটার লিখবো, ইউএসএ, ইউকে, বিবিসি, এই বিষয়গুলো আমরা সবগুলো ক্যাপিটাল লেটার। তো আজকে আমাদের টপিকস হচ্ছে এটাই, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শিখবো পাংচুয়েশন মার্ক। অল দ্য বেস্ট, অ্যান্ড সবাই চ্যানেলটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।